নমস্কার। তৃণমূল আইএনটিটিউসি শ্রমিক সংগঠন, অত্যন্ত গুরুত্বপূর্ণ সংগঠন। মাননীয় সভাপতি সাংসদ ভাতৃপ্রতিম ঋতব্রত, আমাদের জেলার সভাপতি স্বপন সমাদ্দার, দক্ষ মেয়র ইন কাউন্সিল, পাশাপাশি শ্রমিক সংগঠনের দায়িত্বে শ্রদ্ধেয় অশোক দেব রয়েছেন, এভারগ্রিন অশোক দেব। অশোকদার বয়স হয়েছে বিশ্বাস করি না, করেন? এবং এখানে মাননীয় পুরপিতা যারা আছেন, দলের নেতৃত্বে যারা আছেন, সকলকে শ্রদ্ধা জানিয়ে কয়েকটি কথা বলি। আপনারা তো নিশ্চয়ই দীর্ঘক্ষণ ধরে সভা চলছে, দেরি হয়ে গেল, একটু পরের দিকে এসছে না। দেখুন, এই শ্রমিক সংগঠনের গুরুত্ব অপরিসীম। কারণ শ্রমজীবী মানুষ, খেটে খাওয়া মানুষ, সংগঠিত কিংবা অসংগঠিত, তাদেরকে বাকিদের ক্ষেত্রে না, বাকি যে আমাদের সব সংগঠন আছে তাদেরও, গণসংগঠন, শাখা সংগঠন, সেই মানুষের কাছে যেতে হয়, তার পেশার কাছে যেতে হয়। আর আপনাদেরটা একইভাবে আরো গুরুত্বপূর্ণ। আপনি শুধু সেই মানুষটিকে আপনার দলের পতাকা বা সংগঠনে আনছেন তাই নয়, তার রুটি কাপড়ার মাকান, সেই অধিকারটা যাতে তার অটুট থাকে, আপনাকে সেই লড়াইতেও তার পাশে দাঁড়াতে। এইখানে তৃণমূল আইএনটিটিউসি অর্থাৎ শ্রমিক সংগঠনের খেটে খাওয়া মানুষ, কেউ খনিতে কাজ করেন, কেউ বন্দরে কাজ করেন, কেউ চা বাগানে কাজ করেন, কেউ সংগঠিত চেহারায় আছেন, কেউ অসংগঠিত চেহারায় আছেন, তাদের রোজকার জীবনের একটা লড়াই আছে। এই শাখার যারা নেতা সংগঠক, তাদের কিন্তু 365 দিন 24 ঘন্টা সেই মানুষগুলোর পাশে থাকার লড়াই। আর আপনারা সেটা ঋতব্রত নেতৃত্বে অত্যন্ত ভালোভাবে করে যাচ্ছেন। আমি দেখেছি বেশ কিছু এলাকা, সেটা হলদিয়া বন্দর এলাকা হতে পারে, সেটা দুর্গাপুর, আসানসোল, খনি বা শিল্পাঞ্চল এলাকা হতে পারে, উত্তরবঙ্গের চা বাগান এলাকা হতে পারে। ঋতব্রত খুব সিস্টেমে চলে, সিস্টেমে। একদিকে দলের স্বার্থ, সংগঠনের অভিমুখ, অন্যদিকে সরকারি নিয়ম নীতি সব মেনে, যাতে যারা শ্রমিক কর্মচারী তাদের দিনের শেষে আয়টা সুনিশ্চিত থাকে, যাদের আয় সুনিশ্চিত ছিল না তাদের আয়টা সুনিশ্চিত করা, যাদের আয় সুনিশ্চিত ছিল তাদের আয়টা আরেকটু বাড়ানো, এবং আনুষঙ্গিক সব ওয়েলফেয়ারের সুবিধা যাতে তারা পায়। আমি চা বাগানের কথাও বলতে পারি। ধরে 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 যেভাবে আইএনটিটিউসিকে কাজ করিয়েছে ঋতব্রত, আমরা তো বিধানসভা নির্বাচনেও, একটি উপনির্বাচনেও তার ফল পেয়েছি। একটা সময় সিপিআইএম এর সিটু ছিল অপ্রতিরোধ্য, কিন্তু আস্তে আস্তে সিটু শ্রমিক স্বার্থ থেকে সরে গিয়ে শ্রেণীচ্যুত হয়েছে। একটা সময় ক্ষেতমজুর, কৃষকদের, শ্রমিকদের কথা ভাবেনি, তখন টাটারা কি করে জমি পাবে সেই দিকে চলে গেল সিপিএম, আর রাস্তায় পড়ে রইল যারা সেই জমিতে খেটে খায় সেই মানুষগুলো, কেউ কৃষক, কেউ শ্রমিক, কেউ ক্ষেতমজুর। তারা আজ যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যে ভিশনটা নিয়ে আইএনটিটিউসিটা চালাচ্ছেন, মমতাদের নেতৃত্বে, অভিষেকের সেনাপতিত্বে, ঋতব্রতরা যেটা করতে চলেছে, যেটা করতে চাইছে, সেটা হচ্ছে শ্রমজীবী মানুষ
তাদেরকে এমন ভাবে এক কাটটা রাখা, সে ভাববে এই তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল ট্রেড ইউনিয়ন তারা আমার পরিবারের, আমার সমাজের রুটি কাপড়ার মাকান নিশ্চিত রাখছে। তাই এই অধিকারটা আমাকে রাখতে গেলে যখন সংসদীয় গণতন্ত্রে নির্বাচন আসবে, তখন একজনই নেত্রী মমতা ব্যানার্জি, একটাই দল তৃণমূল কংগ্রেস, একটাই প্রতীক ঘাসের উপর জোড়া পড়বে। আপনাদের যতগুলি শাখা প্রশাখা আমাদের জেলাতেও স্বপন দ্বারা যেটা চালাচ্ছে, এক একটা পেশা এক এক রকম। হলদিয়া বা বন্দর এলাকার যে শ্রমিক, তার দাবি দেওয়ার সঙ্গে আবার খনি শ্রমিকের সমস্যা, তার সবটা মিলবে না। আবার তার সঙ্গে অটো ইউনিয়নের সমস্যা সবটা মিলবে না, তার সঙ্গে চা বাগান ইউনিয়নের সমস্যা মিলবে না। কিন্তু এটা দেখে ভালো লাগছে যে এই তৃণমূল ট্রেড ইউনিয়ন প্রত্যেকটি শাখার গভীরে গিয়ে তাদের সমস্যাগুলি চিহ্নিত করে সেই মানুষগুলোর পাশে দাঁড়াচ্ছে। ফলে একদম লিখে রেখে দিন যেটা ঋতব্রত বলছিল, কোনো কথা হবে না। দেখবেন এখন ভোটে কত লোক আসবে, কত লোক যাবে, ওই রাজ্য থেকে আসবে, প্রধানমন্ত্রী আসবে, এ আসবে, ও আসবে, টিভিতে কত রকম লোক কথা বলবে, চ্যানেল আর কাগজগুলো নানা রকম সব কথা বলবে। কিন্তু দিনের শেষে শুধু মনে রাখবেন, আপনার লড়াইতে, আপনার জীবনের লড়াইতে, আপনার পেশার লড়াইতে, আপনার অধিকারের লড়াইতে रोशनी चांद से होता है, सितारों से नहीं। मोहब्बत सिर्फ तृणमूल कांग्रेस से होता है, ममता दीदी से होता है, दूसरे किसी से। কারণ এই চিহ্নটা আপনার বাড়িতে কন্যাশ্রীর গ্যারান্টি দেবে, এই চিহ্নটা আপনাকে করোনার সময় বিনামূল্যে খাবার পৌঁছে দেবে, এই চিহ্নটা আপনার বাড়িতে লক্ষ্মীর ভান্ডার দেবে। এই চিহ্নটা থাকলে ঋতব্রত বা স্বপনদার নেতৃত্বে আপনার পেশায় যখন কোনো সমস্যা হবে, তখন দেখবেন একটা কত বড় পরিবার আপনার সঙ্গে রয়েছে, যার মাথার উপর একটাই মুখ, অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আপনি সংগঠনটা, আপনার পেশার যারা সহকর্মীরা আছে, এখনো যারা দূরে আছে, আইএনটিটিউসি, তাদের আপনারা জানেন আপনার অফিসে, আপনার জায়গায়, আপনার কাজের জায়গায় কারা আপনার সঙ্গে আছে আর কারা এখনো হয়তো অভ্যাসবশত, হয়তো অন্য রাজনৈতিক দল করে পাড়ায়, তারা এখনো একটু অন্য দিকে আছে। এদের বুঝিয়ে সুঝিয়ে নিয়ে আসতে হবে। ভাই, তুমি বাড়িতে কন্যাশ্রী নেবে, দুয়ারে সরকারে গিয়ে লক্ষ্মীর ভান্ডার নেবে, আর তুমি ভোট দেবে গিয়ে বিজেপিকে আর সিপিএমকে, কি করে হবে? আমরা যদি আপনার পরিবারের পাশে দাঁড়াই, আপনার পেশার পাশে দাঁড়াই, তাহলে আপনাকে আপনার এই প্রাপ্তি এবং অধিকারটা রাখতেও তো তৃণমূল কংগ্রেসের সরকারকে রাখতে হবে। আপনার সরকার দেয়নি, কেন্দ্রীয় সরকার টাকা দেয় না, 1,95,000 কোটি টাকা দেয়। সুতরাং এই অধিকারের জায়গা থেকে অনেক সমস্যা আছে। সব পেশার সব সমস্যার সব সমাধান একদিনে ঋত বা স্বপনদা করতে পারবে না, এটা সম্ভব। আর দিনকাল পাল্টাচ্ছে, প্রযুক্তি পাল্টাচ্ছে। আপনি ভাবুন, একটা সময় শুধুমাত্র আপনি রেডিও শুনতেন, এরপর যারা বয়স্ক তারা জানেন 75 সালের পর সাদা কালো টিভি এলো, এরপরে এলো রঙিন টিভি, এর পরবর্তীকালে আপনি দেখলেন গান শুনতে রেকর্ডের বদলে সিডি, ক্যাসেট এলো, ক্যাসেটের পরে সিডি এলো, তারপরে পেন ড্রাইভ এলো। আপনি এখন হাতের মুঠোয় সমস্তটা পেয়ে যাচ্ছেন একটা ফোনের মধ্যে। ফলে এই সংগঠন করাটাও কিন্তু খুব কঠিন কাজ এবং দায়িত্বশীল কাজ। কারণ
এই সব পেশাতে প্রযুক্তিগুলো কিন্তু বদলাতে বদলাতে যাচ্ছে। আগে দেখবেন একটা কারখানা করলে যত জনের চাকরি হতো, আজকে এই প্রযুক্তির জন্য বহু জায়গায় সংখ্যাটা কমে যায়। তার মধ্যে থেকে প্রত্যেকে যাতে কাজ পায়, প্রত্যেকে যাতে নিজেদের অধিকারটা সুরক্ষিত রাখতে পারে, এই সমস্ত দিকটা ভেবে আমাদের সংগঠকরা কাজ করছেন মমতাদির নেতৃত্বে, অভিষেকের সেনাপতি। ফলে সংগঠন থাকবে, মিটিং মিছিল থাকবে, সংগঠন বড় হবে। আবার বাস্তব পরিস্থিতি, অর্থাৎ আমাদের রাজ্যের নীতি কি? সিপিএম এর সময় আমি চোখের উপর দেখেছি, জানেন, আমি 2005 সালে বুদ্ধদেব ভট্টাচার্য তখন মুখ্যমন্ত্রী, আমি ওনাদের সফর সঙ্গী সাংবাদিক সিঙ্গাপুরে একটা শিল্প সম্মেলনে গেছিলাম। তো সিঙ্গাপুরে শিল্প সম্মেলন, বুদ্ধবাবুর বক্তৃতা শেষ হলো। ওখানকার সাংবাদিকরা যখন প্রশ্ন করছেন, বলছেন, বুদ্ধবাবু বলছেন আপনারা বাংলায় শিল্প করতে চলুন, আর ওখানকার সাংবাদিকরা বলছেন আপনাদের ওয়েস্ট বেঙ্গলে ওখানে তো সমস্ত রকম ট্রেড ইউনিয়নের সমস্যা, ওখানে তো কারখানায় ম্যানেজারকে পিটিয়ে মেরে দেয়, স্ট্রাইক চলে, অমুক হয় তমুক হয়, একের পর এক খারাপ কথা। বুদ্ধবাবু দিশার। আর সেই জায়গায় দাঁড়িয়ে এবারে মুখ্যমন্ত্রী যখন বিদেশ সফর করলেন, তখন দেখছি সেখানে এক বাক্যে সবাই বলছেন যে না, পশ্চিমবঙ্গে এখানে শ্রম দিবস নষ্ট হয় না এখানে। এবং মমতাদিরও সেইটা বক্তব্য যে আমাদের যা যা দাবি দাওয়া আছে আমাদের সহকর্মীদের, তাই নিয়ে আমাদের দফতর, আমাদের সভাপতি, আমাদের নেতৃত্ব সিস্টেমে কাজ করবে, আলোচনা করবে। কিন্তু ধর্মঘট, ঘেরাও, অশান্তি, পশ্চিমবঙ্গ থেকে এই বন্ধ, ঘেরাও, অশান্তি, এসবের দিন শেষ। আরো বেশি করে শিল্পপতিরা যাতে এসে এখানে বিনিয়োগ তৈরি করতে পারেন। পশ্চিমবঙ্গ যে মিডিয়া চোখে দেখতে পায় না, দেখতে পায় না। একের পর এক জেলায়, পুরুলিয়ার মতো জেলাতেও যে শিল্প তালুক তৈরি হচ্ছে, কেউ ভাবতে পারবে? এই সবটার মধ্যে কিন্তু আপনারা একটা বিরাট ফ্যাক্টর। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের সংগঠন চলতে থাকুক। দিনকাল, প্রযুক্তি সব পাল্টাতে পাল্টাতে যাচ্ছে। পশ্চিমবঙ্গ সম্পর্কে একটা ইতিবাচক জায়গা আসছে। আরো বেশি মানুষ আসছেন বিনিয়োগ করতে, কোনোটা পরিশ্রম ভিত্তিক, কোনোটা প্রযুক্তি ভিত্তিক। এই সমস্তটা কাজে লাগাতে হবে আমাদের শিল্পক্ষেত্রকে। তাহলে আপনাদের সবার অধিকার, চাকরি, রোজগার এর নিশ্চয়। ফলে তৃণমূল আইএনটিটিউসি দুর্গোৎসবের পর, জগদ্ধাত্রী পুজোর আগে, দীপাবলির পর, ছট পুজোর ঠিক মুখে আজকের এই মিলন উৎসবের আয়োজন করেছে। এটা যার যার ধর্ম, তার আচরণ, কিন্তু সমাজ এবং অর্থনীতি এটাই উপকার সবার। বিজেপির যে নেতারা দেখবেন খুব হিন্দু 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 বলে, আরে আমরাও তো জন্মে আমাদের কারণ হিন্দু ঘরে জন্ম, আপনার হয়তো মুসলমান ঘরে, আরেকজন খ্রিস্টান ঘরে। জিজ্ঞাসা করবেন তো, খুব হিন্দু হিন্দু করে অষ্টমীর দিন মায়ের পুজো দিতে যায়। জিজ্ঞাসা করবেন তো, অষ্টমীর দিন মায়ের মূর্তির সামনে দাঁড়িয়ে হাতে ফুল নিয়ে মন্ত্র পড়ে মায়ের পায়ে ফুল দিচ্ছে। ভাই, ফুলটা হিন্দু চাষির বাগানে হয়েছে না মুসলমান চাষির বাগানে হয়েছে? মা তো সবার ফুল দিচ্ছে। এই বিবেক নিজেদের মধ্যে রাখতে দেবেন না। তৃণমূল আইএনটিটিউসি শ্রমজীবী মানুষকে, শ্রমিক সংগঠনকে এক কাট্টা রাখুক। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় বাংলা। গলা একদম 12টা বেজে যাচ্ছে, ঝগড়া করা গলা এতে ভালো। আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে
আমি বাংলায় দেখি স্বপ্ন, আমি বাংলায় বাঁধি সুর, আমি এই বাংলার মায়া ভরা পথে হেঁটেছি এতটা দূর। বাংলায় আমার জীবনানন্দ, বাংলা প্রাণের মুখ। আমি একবার দেখি, বারবার দেখি, দেখি বাংলার মুখ। সকলকে একটা অনুরোধ করবো, সকলে একটি ছোট্ট গান গাইব, 4 লাইন গাইব, একটু উঠে দাঁড়াবেন, একটু ঠিক যে জায়গাটায় হৃৎপিণ্ডটা আছে বুকে, বাঁ হাতে একটু হাতটা রাখবেন। তারপর আমরা সবাই মিলে গাইব। সবে ভাইফোঁটা গেছে, গানটা দেশের জন্য লেখা কিন্তু বাংলার জন্য প্রযোজ্য, আর বাংলা না থাকলে দেশের স্বাধীনতা আসতো। ভাইয়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ, ওমা তোমার চরণ দুটি পক্ষে আমার ধরি। আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি।